আপনারা যদি ওই শটগান ব্যবহার করবেন, আমরা কামান ব্যবহার করব। শুধু এতটুকু একটা নলেজ দিয়ে গেলাম, বাকিটুকু আর বললাম না। এখানে আপনি যেটা ব্যবহার করবেন তার 100 গুণের বেশি যেটা আছে ওইটা আমরা ব্যবহার করব। এবার দেখবো আপনাকে কে বাঁচাইতে পারে। আমিও দেখবো। আজকে থেকে বালু উত্তোলনের জন্য যুদ্ধ ঘোষণা করে গেলাম। যদি এই যুদ্ধের জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তো আজ আমি এই নদী ভাঙা এলাকায় এসে কোনো মানুষকে, যারা বালি উত্তোলন করে তাদেরকে কোনো অনুরোধ করার জন্য আসিনি, তাদেরকে হুকুম করার জন্য এসেছি। খবরদার, আরেকবার যদি নদীতে ড্রেজারের মেশিন চলবে, ওই ড্রেজারকে আমরা বন্ধ করব না। আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি, এই নামের লিস্টগুলো আমার হাতের মধ্যে। এক একটাকে বাড়ির ভিতর থেকে গলা ধরে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে বাহাদুরপুর নিয়ে যাবে। এদেশের কোন প্রশাসন নাই আমাকে আটকাবে। আবার বলে দিচ্ছি, এদেশের কোন সেনাবাহিনী নাই যে আমাকে আটকাবে। এদেশের কোন টিওনো মেয়নো নাই তারা আমাদেরকে আটকাবে। তাদেরকে বলে আসছি, তাদেরকে বলে আসার পরে তারা যদি সেই ব্যবস্থা গ্রহণ না করবে, হাতের মধ্যে যে লিস্ট নিয়েছি এক একটাকে এখান থেকে ধরে আমি ছেঁচড়াইতে ছেঁচড়াইতে শিবচরের বাজার থেকে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে বাহাদুরপুর পর্যন্ত নিয়ে যাব। এদেশের কোন বাপের বেটা নাই আমাকে সেদিন আটকে রাখবে। গতকালকে ড্রেজারের মেশিন চলেছে। যারা ড্রেজারের মালিক তাদেরকে বলছি, ড্রেজারের মেশিন যদি পাই, আল্লাহর কসম ওটা টুকরা টুকরা করে লোহা কেজি হিসেবে বিক্রি করে দিব। আপনারা বালি এখানে ফেলেছেন, মানুষের জমির উপরে ফেলেছেন, যে জমি এখানে ভালো ফসল দেয়, আজকে মাসের পরে মাস সেই ফসলগুলো জমির উপরে আপনারা বালু ফেলে রাখছেন। আগামী 4 মাস সময় হয়তো দিব সেই বালুগুলো সরানোর জন্য, না হলে এক ফোঁটা বালি আপনারা এখান থেকে নিতে পারবেন না। আমাদের পদ্মা নদী ঘিরে চলছে শেখপুর, সেখানে এই অবৈধ বালু উত্তোলন চলছে। আহুতরাইলে সেই বালু উত্তোলন চলছে। আমরা এমন ফোর্স ব্যবহার করব, এমন ভাবে এগুলো আপনাদেরকে ধরবো, আল্লাহর কসম করে বলছি, এরপরে কুল কিনা আপনারা খুঁজে পাবেন না। কোথাও গিয়ে আপনারা টিকতে পারবেন না। আদালতে যাবেন, আপনারা ওই জেলে থাকবেন, জামিন নিয়ে আসবেন, জামিন নিয়ে বের হবেন, কিন্তু শিবচরের মাটিতে আপনারা থাকতে পারবেন না। আজকে যারা রাজনীতি করে করে বড় বড় সমাবেশ করছেন, তারা কেন আজ পর্যন্ত এই নদী বাঁচাইতে আসতে পারলেন না? তাহলে কি রাজনীতি আপনারা আগামীতে গরিবের জন্য, মানুষের জন্য কি রাজনীতি করবেন আপনারা? রাজনীতি তো মানুষ করে গরিবের পাশে দাঁড়ানোর জন্য, দেশের জন্য, মাটির জন্য। আজকে উত্তরাইয়ের এখান থেকে আমাদের জমিগুলো নিয়ে যাচ্ছে, মানুষের বাড়ি ঘর পড়ে যাচ্ছে। আজকে কেন একজন এখানে এসে প্রতিবাদ করেন নাই আপনারা? আমরা তো রাজনীতি করি না, আমাদেরকে কেন আসতে হলো? কেন সেই হাজার হাজারের মিছিলের লোক নিয়ে আপনারা এখানে এসে আপনারা বলে যান নাই বন্ধ করে এই বালু উত্তোলন? কেন বলেন নাই আপনারা? কারণ এই বালির টাকা কোথায় কোথায় যায় সবার নাম আমরা জানি। আল্লাহর কসম, প্রত্যেকের নাম এক এক করে গোটা শিবচরের ঘরে ঘরে টাঙায় দিব, যে এদেরকে চিনে রাখেন, এরা আপনাদের বাড়ি ঘর চলে যাচ্ছে, কিন্তু তারা সেটা পরোয়া করে নাই। রাতের সেই আদারের ভাগের টাকা নেওয়ার জন্য তারা ব্যস্ত ছিল। এজন্য আমাদের কথা স্পষ্ট, আপনাদের বিরুদ্ধে নয়, যারাই চাঁদাবাজি করবেন, আমরা বলেছি যারা চাঁদাবাজি করবেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মাদক বিক্রি করবেন, এখানে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের কমিটি হবে। আমি বলে যাচ্ছি, এখানকার যারা সেবন করে এবং এখানকার যারা বিক্রেতা, এক বিক্রেতার নাম আমি পেয়েছি, ও আজকে বাড়ি থেকে পালাইছে, ওখানে নাই। আমি বলে যাচ্ছি তাকে, তুমি যদি না শুধরাইবা তাহলে তোমাকে কিভাবে ধরে আনতে হয় সেই রাস্তা আমাদের জানা আছে। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আজ এদেশের মানুষ জেগেছে। উত্তরাইলের মানুষ, আপনাদেরকে বলে যাচ্ছি, এদেশের কেউ আপনাদের পাশে থাকুক আর না থাকুক, হাজী শরীয়তুল্লাহ বংশের সন্তান হয়ে বলে যাচ্ছি, আপনাদের এই জমি কিভাবে রক্ষা করতে হয়, এজন্য আমার যা কিছু প্রয়োজন আমি সবকিছু দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।